আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি এই ছবিটা দিয়ে এই অবস্থায় এটার কি সমাধান বা কি করণীয় এই ব্যাপারে জানতে চেয়েছেন। এই ঘটনাটা ঘটছে, রড বাঁকানোর সময় বাইরের দিকে রডটা ছিঁড়ে যাচ্ছে। তো এটা সমাধান জানার আগে এর কারণটা সঠিকভাবে জানতে পারলে সমাধানটা বোঝা সহজ হবে। আমরা আজকে এই সমস্যাটার কারণ খোঁজার চেষ্টা করব এবং সর্বশেষ সমাধান নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। এখানে যে ঘটনাটা ঘটছে এটা মূলত দুইটা কারণে হওয়ার কথা। প্রথমে যে কারণটা দেওয়া হয়েছে, এই মুহূর্তে বাজারে যে মানের রড পাওয়া যায় বা তৈরি হয় সেখানে এই সমস্যাটা এখন আর হয় না। তারপরেও আমরা এটা নিয়ে একটু আলোচনা করি জানার স্বার্থে। এটা লেখা আছে, ইফ এমএস রিভার ইজ নট টিএমটি বার হুইচ ইজ নট ডাকটাইল এনাফ। এর মানে হলো যে রডটা যদি টিএমটি বার না হয় তাহলে এই রডটা ডাকটাইল বিহেভিয়ার কম থাকে। কিন্তু এখন বাজারে বেশিরভাগ রডই টিএমটি বার এই প্রক্রিয়ায় তৈরি করা হয়। এখানে ছবিটা দেখে কিভাবে বুঝলাম, এখানে এই TWR লেখা আছে। বা আমি যদি অরিজিনাল ছবিটা আপনাদেরকে দেখাই, এইখানে দেখেন 500 TWR, এই লেখাটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ডাক্টিলিটি ক্লাস ডি ক্যাটাগরি। এই রডটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে ডাকটাইল বিহেভিয়ার আছে, আচরণগত এই বৈশিষ্ট্যগুলো আছে। তাহলে বলা যায় যে এইখানে এই সমস্যাটা এই প্রথম কারণে হয়নি। দ্বিতীয় সম্ভাব্য কারণ, ইফ বেন্ড ডায়ামিটার ইজ স্মলার দেন স্ট্যান্ডার্ড মিনিমাম রিকোয়ারমেন্ট। এই রডটা যে বাঁকানো হয়েছে, বাঁকানোর এই বেন্ডিং এর ডায়ামিটারটা খুব কম হওয়ার কারণে এই বেন্ডিং এর আউটার ফেসে রডটা ছিঁড়ে। এই রডের একটা পরিচিতি আছে, এটাকে TMT B500 DWR বলে। এর মানে হলো TMT মানে থার্মোমেকানিক্যালি ট্রিটেড, B মানে reinforcing bar used in concrete, 500 মানে yield strength 500 MPa, অথবা এটাকে যদি 145 দিয়ে গুণ করা হয় তাহলে 72,500 PSI। D means ductility class D, W means weldable, R বলতে ripped মিন করে, মানে এই যে রডের সারফেসে নির্দিষ্ট ডিস্টেন্স পর পর কন্টিনিউয়াসলি এই রিপ গুলা দেওয়া আছে, আর বলতে এটা বোঝায়। এখন আমরা টিএমটি বলতে কি বোঝায় এই বিষয়টা সংক্ষেপে আলোচনা করব। এখানে রডের দুইটা ক্রস সেকশন দেখানো আছে। এই প্রথম ক্রস সেকশনটা, রডটা যখন প্রোডাকশনের সময় একদম আগুন সদৃশ্য চাবুকের মতো বের হয়ে আসে, তখন এইখানে র্যাপিডলি এই পানি দিয়ে এই আউটার কোটটাকে ঠান্ডা করা হয়। এতে যেটা হয়, বাইরের পোর্শনটুকু খুব দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় এবং ভিতরের পোর্শনটুকু সেই মুহূর্তে অতি উত্তপ্ত অবস্থায় এটা নরম থাকে। এবং দ্বিতীয় ফিগারটাতে দেখানো আছে যে একদম ফাইনাল কুলিং হওয়ার পরে এই ক্রস সেকশনটা। তো টিএমটি বারের মূল বৈশিষ্ট্যটা হলো যে এর ভিতরের অংশটুকু বাইরের এই শেল থেকে নরম হয়, এই কারণে টিএমটি বারগুলো খুব সহজেই বাঁকানো যায় এবং ডাক্টিলিটি বিহেভিয়ারটাও পর্যাপ্ত পরিমাণে থাকে। এখন আগে যে রডগুলো উৎপাদন হইতো সেইখানে এই টিএমটি ট্রিটমেন্টটা না হওয়ার কারণে এই ভিতর বাইর প্রায় একই ধরনেরই হার্ডনেস থাকতো এবং এটা সহজে বাঁকানো যেত না এবং বাঁকাইতে যে নিয়মিতভাবেই ছিঁড়ে যেত বা ফেটে যেত। দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো, এখন রড বাঁকানোর সময় ছিঁড়ে যায় স্মলার বেন্ড ডায়ামিটারের কারণে। রডের বেন্ড ডায়ামিটার ছোট হইলে কি প্রভাব পড়ে সেটাই দুইটা ফিগার থেকে সহজেই বোঝা যাবে। আমরা বাম পাশের ফিগারে এখানে 10 মিলি একটা রডকে আমরা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করতেছি এবং বেন্ডিং ডায়ামিটার হলো 40 mm। এখন এইভাবে বাঁকানোর পরে এই রডের যে অরিজিনাল লেন্থ এটা 59 mm এবং আউটার ফেসের লেন্থটা আসতেছে 71 mm। তাহলে আউটার ফেসের ইলংগেশনটা কত হলো? এইভাবে বাঁকানোর পরে আউটার ফেসের ইলংগেশনটা 20.34%। এবং সিমিলার 10 মিলি আরেকটা রডে আমরা যদি 60 mm দেওয়ার জন্য একই পরিমাণ বেন্ড অ্যাঙ্গেল 135 ডিগ্রি বেন্ড অ্যাঙ্গেলে যদি বাঁকাই, সেক্ষেত্রে রডের অরিজিনাল লেন্থ 82 mm এবং আউটার ফেসের লেন্থটা হয়ে যায় 94 mm এবং এখানে ইলংগেশনটা আসতেছে 14.6। তো এই দুইটা
ফিগার থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বেন্ড ডায়ামিটারের প্রভাবটা। বেন্ড ডায়ামিটার যত কম হবে আউটার ফেসের ইলংগেশনের পরিমাণটা তত বেশি হবে। বেন্ড ডায়ামিটারটা যত বড় হবে আউটার ফেসের ইলংগেশনের পরিমাণটা কমে আসবে। রড তো একটা সময় ছিঁড়ে যায়, কত পার্সেন্ট ইলংগেশনে ছিঁড়ে যায় এটা আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখলেই বুঝতে পারবো। এখন প্রত্যেকটা রডের টোটাল ইলংগেশনের একটা ম্যাক্সিমাম লিমিট আছে, যে লিমিটটা ক্রস করলে এই রডটা ছিঁড়ে যায়। যে পরিমাণ ইলংগেশনে ছিঁড়ে যায় সেটাকে টোটাল ইলংগেশন ক্যাপাসিটি বলে। একটা এমএসসি বারের টিপিক্যাল স্ট্রেস স্ট্রেন কার্ভ। এখানে এই পয়েন্টটা হলো ইল্ড স্ট্রেস, এই পয়েন্টটা আলটিমেট স্ট্রেস অথবা এটাকে টেনসাইল স্ট্রেন্থ বলা যায়। এটা ম্যাক্সিমাম যে স্ট্রেসটা একটা রড নিতে পারে যাকে আলটিমেট স্ট্রেস বলে, এবং এই ফ্র্যাকচার পয়েন্টটাতে রডটা ছিঁড়ে যায়। এখন আলটিমেট স্ট্রেসের ইলংগেশনটা এটাকে বলে ইলংগেশন এট ম্যাক্সিমাম ফোর্স, এবং এই ফ্র্যাকচার পয়েন্টের যে ইলংগেশন আসে এটাকে বলে টোটাল ইলংগেশন। তো একটা রডের এই টোটাল ইলংগেশন ক্যাপাসিটিতে পৌঁছাইলে এই রডটা তখন ছিঁড়ে যায়। এখন আমরা বাজারে যে রডগুলা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেটা সেই রডের কিছু টেস্ট রেজাল্ট আমরা দেখি। এখানে আমি 10 মিলি রডের টেস্ট রেজাল্টটা দেখাইছি। এখানে জাস্ট দুইটা প্যারামিটার নিয়ে আলোচনা করব। এখানে বাম পাশে দেখাইছে পার্সেন্ট ইলংগেশন এট ম্যাক্সিমাম, তার মানে আলটিমেট স্ট্রেসে পৌঁছানোর সময় যে ইলংগেশনটা হয় সেটা বাম পাশে দেওয়া আছে, এবং এটা এই টেস্টটা করা হয়েছে গেজ লেন্থ 200 mm এর জন্য। এবং ডান পাশের পার্সেন্ট ইলংগেশন আফটার ফ্র্যাকচার, মানে এটা রডের টোটাল এলংগেশন ক্যাপাসিটি, মানে ম্যাক্সিমাম 25% পর্যন্ত ইলংগেশন সহ্য করতে পারবে। এখন আমরা আমাদের বিল্ডিং কোড বিএনবিসি 2020 এইখানে এই সেকশন 8.1.2.2 চ্যাপ্টার 8 পার্ট 6 এইখানে মিনিমাম বেন্ড ডায়ামিটার অফ এমএসসি বার, তার মানে কোন সাইজের রড কতটুকু বাঁকানো যাবে, কি বাঁকানোর সময় সেই ডায়ামিটারটা মিনিমাম কত হইতে হবে এই বিষয়ে এখানে নির্দেশনা দেওয়া আছে। এখানে 3টা পার্ট আছে। প্রথম পার্টে বলা হয়েছে যে যেসব রড স্টিরাপ অথবা টাই হিসাবে ইউজ হবে না, তার মানে কলামের রড ফাউন্ডেশনে যে মাটাম দেওয়া হয় 90 ডিগ্রি বেন্ড করা হয়। এরপরে কম্বাইন ফুটিং এর মেইন রড গুলা ফ্লেক্সুরাল রিইনফোর্সমেন্ট, সেখানে 90 ডিগ্রি বেন্ড করা। তারপরে বিমের এন্ড পজিশনে মেইন রড গুলা 90 ডিগ্রি বেন্ড করে দেওয়া হচ্ছে। এইসব ক্ষেত্রে বেন্ড ডায়ামিটার 10 mm থেকে 25 mm সাইজ পর্যন্ত মিনিমাম বেন্ড ডায়ামিটার হবে 6 ডিবি। ডিবিটা হলো যে রডটা বাঁকানো হচ্ছে সেই রডের ডায়ামিটার। এরপরে 25 থেকে 40 mm পর্যন্ত 8 ডিবি, 40 mm থেকে 57 mm পর্যন্ত 10 ডিবি। 2 নম্বর পার্টে যেটা বলা হয়েছে যে স্টিরাপ এবং টাইয়ের ক্ষেত্রে 16 mm ডায়ামিটার বার পর্যন্ত এই মিনিমাম বেন্ড ডায়ামিটারটা হবে 4 ডিবি। বাকি অন্যান্য রডগুলোর জন্য উপরের যে টেবিলটা আছে এই টেবিল অনুযায়ী মিনিমাম বেন্ড ডায়ামিটার নির্ধারণ করতে হবে। 3 নম্বরের প্রভিশনটা ওয়েল্ডেড ওয়্যার রিইনফোর্সমেন্টের জন্য। আমাদের আলোচনা যেহেতু 2টা পার্টের মধ্যে সীমাবদ্ধ, 3 নম্বর নিয়ে আলোচনা করতেছি না। আমরা এখন 4টা উদাহরণ দেখব। প্রথম উদাহরণটা আমরা সেকশন 8.1.2.2 এ পার্ট এ অনুযায়ী, তার মানে এখানে এই রডটা স্টিরাপ বা টাইয়ের অংশ না, যার কারণে এর মিনিমাম বেন্ড ডায়ামিটার হবে 6 ডিবি। তাহলে 6 ডিবি সমান আমরা 6 × 10 60 mm। অ্যাকচুয়াল লেন্থটা 55 mm এবং এটা বেন্ডিং করার পরে আউটার ফেসের লেন্থটা আসে 63 mm। আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে এলংগেশনটা আসছে 14.55%। পরের উদাহরণটাও সেম পার্টের জন্য, কিন্তু এখানে বেন্ড অ্যাঙ্গেল 135 ডিগ্রির জন্য দেখব। এখানে অ্যাকচুয়াল লেন্থটা 82 mm এবং বেন্ড করার পরে আউটার ফেসের লেন্থটা আসতেছে 94 mm। এই ক্ষেত্রে টোটাল এলংগেশনটা আসতেছে 14. এই উদাহরণটা দেখবো আমরা সেকশন 8.1.2.2 বি এর জন্য, যেখানে এই রডটা স্টিরাপ অথবা টাইয়ের অংশ, এবং এই ক্ষেত্রে বেন্ড ডায়ামিটারটা মিনিমাম 4 ডিবি। এখানে অ্যাকচুয়াল লেন্থটা 39 mm এবং বেন্ড করার পরে আউটার ফেসের লেন্থটা আসতেছে 47 mm। এই ক্ষেত্রে পার্সেন্ট এলংগেশন আসছে 20.51%। এবং সিমিলার পার্টের জন্য আমরা বেন্ড অ্যাঙ্গেল 135 ডিগ্রির জন্য যদি দেখি, এখানে অ্যাকচুয়াল লেন্থটা আসতেছে 59 mm
আউটার ফেসে বেন্ডিং এর পর লেন্থ আসতেছে 71 mm এবং এখানে পার্সেন্ট এলongation 20.34%। এখন আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে কোড স্টিরাপ অথবা টাইয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম এলongation অ্যালাউ করতেছে। এর কারণ হলো যে স্টিরাপ এবং টাইয়ের স্ট্রেস পার্টটা হয় হলো গিয়া এই স্টিরাপ টাইয়ের লেগের মাঝ পর্যায়ে, এগুলো শিয়ার ফোর্স রেজিস্ট করে সাধারণত। তো এই হুকের জায়গায় টেনসাইল স্ট্রেস তুলনামূলকভাবে কম রেজিস্ট করতে হয়। আর এই স্টিরাপ এবং টাই বাদে অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওগুলা টেনসাইল স্ট্রেস আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, যার কারণে এসব ক্ষেত্রে ওই এক্সেসিভ এলongation। তো পরিশেষে আমরা যেটা বলতে পারি, ছবিতে যে সমস্যাটা দেখা যাচ্ছে এইটা মূলত এই স্মলার বেন্ডিং ডায়ামিটারের জন্যই এই সমস্যাটা হয়েছে। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন যে এই যে বেন্ডিং এর জায়গায় দেখে বোঝাই যাচ্ছে যে একদম ডায়ামিটারটা খুবই ছোট। বাইরের ফেসের ইলংগেশনটা এত বেশি হয়েছে যে এটা টোটাল ইলংগেশন ক্রস করে ফেলছে, যার কারণে এই পর্যায়ে ফ্র্যাকচার হয়েছে বা ছিঁড়ে গেছে। তো এই সমস্যা অ্যাভয়েড করে কাজ করতে গেলে আমাদের এই বেন্ড ডায়ামিটারটা বড় করতে হবে। এটার জন্য যেহেতু আমাদের কোডে নির্দিষ্ট গাইডলাইন আছে, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে মিস্ত্রিরা রড বাঁকানোর সময় যেন বেন্ড ডায়ামিটারটা কোনোভাবেই মিনিমাম বেন্ড ডায়ামিটার থেকে ছোট না করে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এবং রডগুলো ঠিকভাবে বাঁকানোর জন্য তাদেরকে গাইড করে। তো আলোচনাটি শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্টে আপনাদের মন্তব্য বা মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।